আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম জিম ক্যারির আরো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম দি মার্কস। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখা যায় শহরের পানির নিচে পাইপলাইনের কাজ চলছে। সেখানে একজন ওয়ার্কার পানির নিচে একটা পুরনো কাঠের বক্স দেখতে পায়। বাক্সটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সে শিকল খুলতে থাকে, কিন্তু বাক্স খোলার আগেই উপর থেকে একটা ভারী পাইপ পড়ে যায়। সে নিজেকে বাঁচাতে পিছিয়ে যায়। পাইপটা বাক্সে লাগে। বাক্স ভেঙে ভিতর থেকে একটা পুরনো কাঠের মাস্ক বের হয়ে পানির উপরে ভেসে ওঠে। এদিকে শহরের এক ব্যাংকে স্ট্যানলি নামে একজন ক্লার্কের কাজ করে। কেউ তাকে সম্মান করে না, সবাই তার সাথে মজা করে। একদিন ব্যাংকে এক অসম্ভব সুন্দরী মেয়ে আসে। স্ট্যানলি তাকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। মেয়েটি তার কাছে এসে বলে, আমি এখানে অ্যাকাউন্ট খুলতে চাই। তার নাম টিনা। আসলে টিনার বয়ফ্রেন্ড একজন মাফিয়া। সে ব্যাংক লুট করার প্ল্যান করছে, তাই টিনাকে ব্যাংকে পাঠিয়েছে। ব্যাংকের সবকিছু ক্যামেরায় রেকর্ড করছে সে। অফিসের পর স্ট্যানলি তার গাড়ি নিয়ে রিপেয়ারের জন্য গ্যারেজে যায়, কিন্তু গাড়ি ঠিক হয় না। মেকানিকরা তাকে একটা পুরনো ঝরঝরে গাড়ি দিয়ে দেয়। রাতে স্ট্যানলি সেই গাড়ি নিয়ে ক্লাবে যায়, কিন্তু ক্লাবে তাকে ঢুকতে দেওয়া হয় না। সিকিউরিটি তাকে ধরে বাইরে ছুড়ে ফেলে দেয়। স্ট্যানলি হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দেয়। একটা ব্রিজের উপর এসে তার গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়। সে খুব চিন্তায় পড়ে যায়। তখন সে ব্রিজের নিচে পানির দিকে তাকায়। পানিতে একটা মানুষ অজ্ঞান হয়ে ভাসছে বলে মনে হয় তার কাছে। স্ট্যানলি পানিতে নেমে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মানুষ নয়, একটা বড় আবর্জনার স্তূপ, যেটা উপর থেকে মানুষের মতো দেখাচ্ছিল। আবর্জনার মধ্যে সে সেই পুরনো কাঠের মাস্কটা দেখতে পায়, যেটা পানির নিচে বাক্স থেকে বেরিয়েছিল। স্ট্যানলি মাস্কটা নিয়ে বাড়ি ফিরে আসে। সে তার কুকুর মাইলোর সাথে থাকে। মাইলো মাস্কটা দেখে অদ্ভুত আচরণ করে। স্ট্যানলি নিজেও অবাক হয় এটা দেখে। সে মাস্কটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। মাস্কটা লাগাতেই তার শরীর পুরোপুরি বদলে যায়। তার মুখ সবুজ হয়ে যায়। শরীরে অদ্ভুত শক্তি অনুভূত হয়। সে ঘর থেকে বের হয়। ঠিক তখন তার বাড়িওয়ালি সেখানে আসে। বাড়িওয়ালি স্ট্যানলির উপর একের পর এক গুলি চালায়, কিন্তু স্ট্যানলি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে গ্যারেজে যায়। সেখানকার মেকানিকরা তার কাছ থেকে বেশি টাকা নেওয়ার জন্য পুরনো ঝরঝরে গাড়ি ধরিয়ে দিয়েছিল। তাই স্ট্যানলি দুই মেকানিককে ভালো করে শিক্ষা দেয়। তারপর সে পুরো শহরে ভাঙচুর চালায়, অনেক ক্ষয়ক্ষতি করে শেষে বাড়ি ফিরে আসে। সকালে ঘুম থেকে উঠে স্ট্যানলির মনে হয় রাতে সব ঘটনা হয়তো স্বপ্ন ছিল। ঠিক তখনই দরজায় নক হয়। বাইরে গিয়ে দেখে পুলিশ ডিটেকটিভ দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করেন, রাতে এখানে একটা সবুজ মাস্ক পরা লোক এসেছিল, তুমি কি তার সম্পর্কে কিছু জানো? স্ট্যানলি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে রাতের ঘটনা সত্যি ছিল, স্বপ্ন নয়। সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই সে অফিসে যাওয়ার আগে মাস্কটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সে বাইরে বের হতেই মাস্কটা আবার নিজে নিজে ঘরের ভিতরে চলে আসে। রাতে স্ট্যানলি খুব দুঃখী হয়ে বাড়ি ফিরে, কারণ সে সেই ক্লাবে যেতে চায় যেখানে আগের রাতে ঢুকতে দেয়নি। সেখানে টিনা পারফর্ম করে। হঠাৎ সে দেখে সকালে যে মাস্কটা ছুঁড়ে ফেলেছিল সেটা সোফার উপর পড়ে আছে। স্ট্যানলি অনিচ্ছা সত্ত্বেও মাস্কটা মুখে পড়ে। তার চেহারা আবার পুরোপুরি সবুজ হয়ে যায়। সে হয়ে যায় দি মার্কস ম্যান। এদিকে ব্যাংকের বাইরে টিনার বয়ফ্রেন্ড টাইরেলের লোকেরা অপেক্ষা করছে। তারা আজ রাতে ব্যাংক লুট করবে, কিন্তু তারা ভিতরে ঢোকার আগেই ব্যাংকের দরজা ভেঙে বেরিয়ে আসে স্ট্যানলি। তার হাতে 3টা বড় বড় ব্যাগ ভর্তি টাকা। স্ট্যানলি তাদের বলে, তোমরা দেরি করে ফেলেছো, আমি আগেই ব্যাংক লুট করে নিয়েছি। তারপর সে একটা লম্বা গাড়ি নিয়ে সেই ক্লাবের সামনে চলে যায়। সিকিউরিটি বলে ভিতরে হাউসফুল। স্ট্যানলি পকেট থেকে টাকার বান্ডিল বের করে হাওয়ায় ছুড়ে দেয়। টাকা উঠতে থাকে। এভাবে সে সহজে ক্লাবের ভিতর ঢুকে পড়ে। ভিতরে টিনা গান গাইছে। স্ট্যানলি তার সাথে নাচে, গান গায়, খুব মজা করে। টিনা তার দিকে ইমপ্রেস হয়। তখন টিনার বয়ফ্রেন্ড টাইরেল সেখানে চলে আসে। টাইরেল স্ট্যানলিকে বলে, আমার সব টাকা ফেরত দাও, কিন্তু স্ট্যানলি টাকা দিতে রাজি হয় না। টাইরেল তার উপর গুলি চালায়। স্ট্যানলি পালিয়ে যায়। এরপর পুলিশ এসে টাইরেলকে ব্যাংক লুটের অভিযোগে গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞেস করে, সবুজ মাস্ক পরা লোকটা কোথায়? টাইরেল বলে, সে আমার লোক নয়, সেই ব্যাংক লুট করেছে। আপনারা আসার আগে সে এখানেই ছিল। ডিটেকটিভ সেখানে একটা ফাটা পাজামার টুকরো পায়। সে জানে এই ধরনের পাজামায় স্ট্যানলি পরে। ডিটেকটিভ স্ট্যানলির বাড়িতে যায়। স্ট্যানলি বলে, আমার পাজামা চুরি হয়ে গিয়েছিল। এরপর স্ট্যানলি একজন বিজ্ঞানীর কাছে যায়। বিজ্ঞানী মাস্ক নিয়ে অনেক গবেষণা করেছেন এবং একটা বইও লিখেছেন। স্ট্যানলি তাকে মাস্কটা দেখায়। বিজ্ঞানী মাস্কটা দেখে বলেন, এটা 4র্থ বা 5ম শতাব্দীর মাস্ক। এটা লোকি নামের এক দুষ্টু দেবতার। লোকি খুব দুষ্টু ছিল। অন্য দেবতারা তার কাজ সহ্য করতে না পেরে তাকে স্বর্গ থেকে বের করে দিয়েছিল। এরপর স্ট্যানলি তাকে মার্কসের সত্যি কথা বলার চেষ্টা করে, কিন্তু বিজ্ঞানী তার কথা বিশ্বাস করেন না। স্ট্যানলি মার্কসটা পরে দেখায়, কিন্তু এবার তার চেহারা বদলায় না। সে বুঝতে পারে মার্কসটা শুধু রাতেই কাজ করে। রাত হলে স্ট্যানলি
আবার মাস্কটা পরে মাস্কম্যান হয়। সে টিনার সাথে দেখা করতে পার্কে যায়। হঠাৎ সেখানে ডিটেকটিভও চলে আসে। টিনা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। ডিটেকটিভ মাস্কম্যানকে গ্রেপ্তার করতে চায়। সে চালাকি করে পার্ক থেকে বেরিয়ে যায়। বাইরে এসে দেখে সেখানে পুরো পুলিশ বাহিনী অপেক্ষা করছে তার জন্য। স্ট্যানলি সেখান থেকেও পালিয়ে যায়। এক নির্জন জায়গায় এসে সে মাস্ক খুলে ফেলে। তখন সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়িতে পেগি নামের একজন মেয়ে ছিল। সে একজন সাংবাদিক এবং আগে থেকে স্ট্যানলিকে চেনে। পেগি স্ট্যানলিকে গাড়িতে তুলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। দুজনে পেগির প্রেস অফিসে চলে যায়। সেখানে স্ট্যানলি তাকে সবকিছু খুলে বলে। পেগি মাস্কের সত্যি রহস্য জেনে যায়। হঠাৎ সেখানে টাইরেল চলে আসে। আসলে পেগি আগেই টাইরেলের সাথে যোগাযোগ করেছিল। পেগি টাইরেলকে মাস্কটা দিয়ে দেয়। টাইরেলের লোকেরা স্ট্যানলিকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। টাইরেল স্ট্যানলিকে জিজ্ঞেস করে, এই মাস্ক কিভাবে কাজ করে বলো। স্ট্যানলি বলে, মাস্কটা শুধু পড়তে হয়। টাইরেল মাস্কটা মুখে পরে। তার চেহারা পুরোপুরি বদলে যায়। সে স্ট্যানলির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দেখায়। টাইরেলের লোকেরা স্ট্যানলিকে মারে না, কারণ পুলিশ এখনো ব্যাংক লুটের আসামিকে খুঁজছে। টাইরেলের লোকেরা স্ট্যানলির বাড়িতে যায়। তার লুট করা সব টাকা নিতে থাকে। স্ট্যানলির কুকুর মাইলো জানালা দিয়ে দেখে তার মালিককে গাড়িতে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। টাইরেলের লোকেরা টাকা নিয়ে বের হলে মাইলো তাদের গাড়ির পিছু নেয়। টাইরেলের লোকেরা স্ট্যানলির হাত পা বেঁধে পুলিশের সামনে ফেলে দেয়। পুলিশ তার কাছে সবুজ মাস্কও পায়। ডিটেকটিভ, যার আগে থেকে স্ট্যানলির উপর সন্দেহ ছিল, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। জেলে টিনা স্ট্যানলির সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞেস করে মাস্কটা আসলে কিভাবে কাজ করে। স্ট্যানলি বলে, মাস্ক পরার পর তোমার মনের যত ইচ্ছা থাকে, যত চাওয়া থাকে, সব বেরিয়ে আসে। মানুষ সেগুলো পূরণ করার চেষ্টা করে। টিনা বুঝতে পারে মাস্কম্যান হয়ে স্ট্যানলি কেন তার সাথে ফ্লার্ট করত, কারণ সে সত্যিই টিনাকে ভালোবাসে। টিনা এখন বুঝতে পারে সেও স্ট্যানলিকে ভালোবাসে। টিনা সেখান থেকে চলে আসে। বাইরে একটা লোক তার পিছু নেয়। সেটা ছিল টাইরেলের লোক। টিনা ভয়ে দৌড়ায় আর চিৎকার করে। স্ট্যানলি তার চিৎকার শুনতে পায়। জানালা দিয়ে দেখে কেউ টিনার পিছু নিয়েছে। ঠিক তখন তার কুকুর মাইলো জানালা দিয়ে লাফিয়ে তার কাছে চলে আসে। গার্ড ঘুমিয়েছিল, তাই মাইলো গার্ডের চাবি চুরি করে নেয়। চাবি দিয়ে স্ট্যানলি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ ডিটেকটিভও সেখানে চলে আসে। স্ট্যানলি তার উপর বন্দুক তাক করে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টাইরেল এখন মাস্ক পরে মাস্কম্যান হয়ে আছে। সে টিনাকে ধরে নিয়েছে। তারা সবাই ক্লাবে যায়। সেখানে শহরের সবচেয়ে বড় ডন আছে, যার জায়গা টাইরেল অনেকদিন ধরে নিতে যায়। ডন টাইরেলের উপর গুলি চালায়, কিন্তু সব গুলি টাইরেলের মুখে ঢুকে যায়। টাইরেল মুখ দিয়ে গুলি ছুড়ে ডনকে মেরে ফেলে। তারপর টাইরেল টিনাকে বেঁধে তার শরীরে টাইম বোম লাগিয়ে দেয়, কারণ টিনা তাকে ধোকা দিয়েছে। ঠিক তখন স্ট্যানলিও সেখানে পৌঁছে যায়। টাইরেলের লোকেরা তাকে ধরে ফেলে। টাইরেল স্ট্যানলিকে মারার অর্ডার দিতে যাচ্ছিল। হঠাৎ টিনা বলে, আমি তোমাকে শেষবারের মতন কিস করতে চাই। টাইরেল টিনাকে কিস করতে যায়। টিনা বলে, এভাবে না, আমি আসল টাইরেলকে কিস করতে চাই। টাইরেল মাস্ক খুলে ফেলে। সে টিনাকে কিস করতে যায়। ঠিক তখন টিনা মাস্কে লাথি মারে। মাস্কটা উড়ে যায়। সবাই মাস্ক ধরার জন্য দৌড়ায়, কিন্তু সবার আগে স্ট্যানলির কুকুর মাইলো মাস্কটা নিয়ে পালিয়ে যায়। টাইরেলের লোকেরা মাইলোর পিছু নেয়। তারা মাইলোকে ধরে ফেলে, কিন্তু মাস্ক ছিনিয়ে নেওয়ার আগেই মাইলো নিজে মাস্ক পরে নেয়। তারপর টাইরেলের লোকদের খুব খারাপভাবে কামড়ায়। এদিকে টাইরেল আর স্ট্যানলির মধ্যে ভয়ানক লড়াই চলে। স্ট্যানলি টাইরেলকে খুব মারে। তখন মাস্ক পরা মাইলো স্ট্যানলির কাছে চলে আসে। স্ট্যানলি তার মুখ থেকে মাস্ক খুলে নেয়। টাইরেলের লোকের ছোড়া একটা গুলি মাস্কে লাগে। মাস্কটা বার কাউন্টারের পিছনে চলে যায়। স্ট্যানলি দৌড়ে সেখানে যায়। পরের মুহূর্তে সে মাস্কম্যান হয়ে বেরিয়ে আসে। সে প্রথমে টিনার কাছে যায়। বোমা ফাটতে তখন মাত্র 7 সেকেন্ড বাকি। স্ট্যানলি বোমাটা তুলে খেয়ে ফেলে। বোমা তার পেটে ফাটে, কিন্তু তার কিছুই হয় না। টাইরেল এখনো হার মানে না। সে টিনার দিকে এগিয়ে যায়। সে পানির মধ্যে পড়ে যায়। স্ট্যানলি ফাউন্টেনের পানির হ্যান্ডেল ঘুরিয়ে দেয়। সেই পানি প্রচন্ড জোরে ঘুরতে থাকে। টাইরেল পানির সাথে ঘুরতে ঘুরতে আন্ডারগ্রাউন্ড ড্রেনে পড়ে যায়। স্ট্যানলি মাস্ক খুলে ফেলে। সে টিনাকে কিস করতে যাচ্ছিল। ঠিক তখন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। শহরের মেয়র বলেন, আমি নিজের চোখে দেখেছি মাস্কম্যান স্ট্যানলি নয়, টাইরেল। ডিটেকটিভকে স্ট্যানলিকে ছেড়ে দিতে হয়। ডিটেকটিভ দেখে স্ট্যানলির কুকুর মাইলো মাস্ক নিয়ে দৌড়াচ্ছে। সে মেয়রকে বলে কুকুরটা মাস্ক নিয়ে পালাচ্ছে। মেয়র বলেন, কুকুরের পিছন ছেড়ে আসল অপরাধীকে ধরো। এরপর স্ট্যানলি, টিনা আর স্ট্যানলির এক বন্ধু সেই জায়গায় যায় যেখান থেকে স্ট্যানলি মাস্ক পেয়েছিল। স্ট্যানলি আর টিনা ব্রিজের কিনারায় দাঁড়ায়। স্ট্যানলি বলে, এই মাস্ক ছাড়া আমি কিছুই না, আমি একটা সাধারণ মানুষ। তুমি কি আমাকে এভাবে গ্রহণ করবে? টিনা হাত দিয়ে মাস্কটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দুজনে একে অপরকে কিস করে। স্ট্যানলির বন্ধু পানিতে ঝাঁপ দেয় মাস্কটা পাওয়ার জন্য, কিন্তু তার আগেই মাইলো সেখানে পৌঁছে যায়। মাইলো মাস্কটা মুখে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এর মানে কি মাস্কটা এখন স্ট্যানলির কাছেই রয়ে গেল? এই অসাধারণ কমেডি সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।